আপনার যোগ্যতা থাকবেন না, আপনি অবৈধভাবে ব্যাংকে চাকরি করবেন, আর আপনার অবৈধতা নিয়ে যখন কথা বলবে, যখন নিয়মে ব্যাংক চলতে চাইবে, তখন আপনি মায়া কান্না দেখাবেন। এই মায়া কান্না দেখার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশের মানুষ সচেতন মানুষ, আমরা চাই যারা বৈধভাবে নিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকে চাকরি করছে তাদের ক্ষেত্রে কোনো কথা নাই। যাদেরকে অবৈধভাবে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাংক থেকে বাদ দেওয়া হয়েছে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। সাথে সাথে যারা অবৈধভাবে এই ব্যাংকে চাকরি করেছে তাদেরকে অনতিবিলম্বে ব্যাংকের যে নিয়ম সার্কুলার দেওয়া হয়েছে তাদের পুনর্মূল্যায়নের মাধ্যমে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যারা এইখানে অংশগ্রহণ করে না বরং তারা বিকল্পভাবে সন্ত্রাসী কায়দায় আবারও ব্যাংকে টিকে থাকার চেষ্টা করেছে, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ 24-এর স্বাধীনতার মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে। নতুন ভাবে যদি কেউ স্বৈরাচারী কায়দায় এই ব্যাংক সহ মানুষের যে সম্পদ, মানুষের যে আমানত, এইটা দখল করতে চায়, তাহলে ইসলামী ব্যাংক না, সারা বাংলাদেশের সচেতন মানুষ ইসলামী ব্যাংকের 2 কোটির অধিক গ্রাহক, সচেতন গ্রাহক, তাদের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বলতে চাই অনতিবিলম্বে যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, যারা আর্থিক প্রতিষ্ঠান, শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক সহ সকল আর্থিক সেক্টরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষের আমানত যারা আত্মসাৎ করার চেষ্টা করছে, যারা করেছে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা নিয়োগ বহির্ভূতভাবে, যারা নিয়ম বহির্ভূতভাবে ব্যাংকে চাকরি করছে, অনতিবিলম্বে তাদেরকে ব্যাংক থেকে নিয়ম মেনে তাদেরকে বাদ দিতে হবে। এবং ইসলামী ব্যাংক যে মানুষের আস্থার ব্যাংক ছিল, মানুষের হৃদয়ের জায়গায় স্থান করে দিয়েছিল হৃদয়ে, আমরা বলতে চাই ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী সহ আমরা সম্মিলিতভাবে এই ব্যাংকে আবারও সেই জায়গায় নিয়ে যাব। এজন্য আহ্বান জানাচ্ছি।